আগে তো ঈদ করছি বাড়িতে, মা আছে, বউ আছে, জি আছে এবং ভাই বেড়াদারা আছে, সবাই মিলে একসাথে ঈদ করছি, মজা করছি, ভালো লাগছে। এখন বর্তমান আমরা হাসপাতালে আছি, এখন বর্তমানে আমরা ঈদ করতে পারতাছি না। পরিবার পরিজন নিয়ে মার্কেটে যাব, আনন্দ ফুর্তি করব, মার্কেট করব, বাজার করব, ঈদের দিন ঈদ করব, খাবো, সেটার থেকে বঞ্চিত। খুবই খারাপ লাগতেছে, ভাষায় বলার মতো কিছু না। ঈদ করতে হবে হসপিটালে, বাড়ি করে যাইতে পারবো না। গত বছর তো ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন নিয়ে সবাইকে নিয়ে বাসায় ঈদ করছি, আনন্দ ফুর্তি করছি। আর এবছর তো একা, তবে অসুস্থ, এখন হাসপাতালে বেডেই আছি দীর্ঘ কয়েক মাস যাবৎ চিকিৎসাধীন অবস্থায়। তো এখন হাসপাতালে ঈদ উদযাপন করতে হবে আর কি। না, খুবই আর কি কষ্ট লাগতেছে, বেদনাদায়ক মনে হইতেছে আর কি। মনে করেন আত্মীয় স্বজন বা ছেলে মেয়ে সবাইকে নিয়ে একসাথে মনে করেন আনন্দ উৎসব করতাম, শুভেচ্ছা বিনিময় করতাম, এইটা আর কি হইতেছে না এবছর। খুবই খারাপ লাগে, মানে একা একই আর কি। আগে হয়তো নামাজে গেলে এলাকার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে সবার সাথে সাক্ষাৎ হইতো, সৌজন্যের সাক্ষাৎ হইতো, ভালো লাগতো। কিন্তু এখন তো এইটাও হইতেছে না এবছর। আগে তো ঈদ করছি বাড়িতে, মা আছে, বউ আছে, জি আছে এবং ভাই বেড়াদারা আছে, সবাই মিলে একসাথে ঈদ করছি, মজা করছি, ভালো লাগছে। এখন বর্তমান আমরা হাসপাতালে আছি, এখন বর্তমানে আমরা ঈদ করতে পারতাছি না। ভাই বেড়াদার লয় অত মামা দুরা মেয়ে, আমার মা, আমার ওয়াইফ, এবং ভাই বেড়াদার লয়ে আমরা ঈদ করতে পারি না। আমরা এখন বর্তমানে হাসপাতালে আছি, এখন বর্তমানে আমরা বহুত কষ্টে আছি। এখনও আমরা কোনো কিছু পাই নাই এবং আমরা আছি অনেক কষ্টে আছি। এখনও ডাক্তারে কিছু বলে নাই, এখনও আমার হাড় ভাঙ্গা মনে করেন আপনার না হলে আরও 2-2.5 ইঞ্চির মতন ফাঁক। জয়নর লয় কিনা জানি না, শহীদ এই উপরে আল্লাহ জানে ভালো মন্দ, আমি শহীদ জানি নাই, কারণ ডাক্তার বলছে সময় লাগবে। বহুতই খারাপ লাগতেছে, মানে পরিবার পরিজন ছাড়াই হাসপাতাল আছি। এই মুহূর্তে পরিবার পরিজন নিয়ে মার্কেটে যাব, আনন্দ ফুর্তি করব, মার্কেট করব, বাজার করব, ঈদের দিন ঈদ করব, খাবো, সেটার থেকে বঞ্চিত। খুবই খারাপ লাগতেছে, ভাষায় বলার মতো কিছু না। অনেক দুঃখ, অনেক, সেটা ভাষায় বলা যায় না। আপনার সাথে বলতে গেলে কান্না আছে, কান্নাটাকে মনে করেন যে অনেক পানি কলে পানি ছাড়লে যেরকম দরকার হয় ছাড়ে, আমরা ওই পানি ওইটাকে বন্ধ রাখি, নিজেরা সহ্য করে আর কি। কেউ থাকবে না, বাচ্চা ছোট তো, আর ফ্যামিলি তেমন একটা কেউ নাই। সবাই, আমার এক বড় ভাবি আছে, আসতে একটু কাজকাম করে দেওয়া যাবে গা, তাহলে সংসার আছে। একই থাকবে, এটা কি বলবো, তো বোঝেন, একা মানে জীবনটাই বোকা, একা জীবনটাই তো বোকা। আমি আগস্ট মাসের জুলাই মাসের 19 তারিখে প্রেস ক্লাব রিজভি স্যার অ্যারেস্ট হলো জুম্মার নামাজের পরে। তার 30 মিনিট পর আমি গুলির বিধ্বস্ত হলাম, লাইভ বুলেট। পঙ্গুতে আসলাম, পঙ্গুতে এসে 19 তারিখ ট্রিটমেন্ট করলাম, 20 তারিখ পলায় গেছি, ট্রিটমেন্ট করতে পারি নাই। ছাত্রলীগ আর ডিপি ঢুকছিল, এটা শুই না পলায় গেছিলাম। গুলি খাইছি 4 তারিখে, ভর্তি হয়েছি 7 তারিখে। ঈদ করতে হবে হসপিটালে, বাড়ি করে যাইতে পারবো না। ডাক্তারে এই নির্দিষ্ট দেয় না, যে কইতে আছে হাড্ডি জোড়া লাগেনি, লাগতে আছে বাবা, হাড্ডি জোড়া লাগান সারা রিং খুলতে পারবো না। আমার মন তো ভালো নাই, আল্লাহ কি কপাল খারাপ করুম কি। ফলান বাড়িতে কান্দি, আমি এন কান্দি, মেয়ে 3টা ছেলে 1টা, বাড়ি করে কানতে আছে বাবা আইন। বাবা তো যাইতে পারি না, মন বেশি ভালো লাগে না যে এটা আবার শির কিছু বলে না যে এটা।